ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमयी नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके सुखे खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर निकटे प्रार्थना करी। আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে অবহিত করা হয় বা গোচর সম্পর্কে আলোচনা করা হয়। রাশিফল, প্রত্যেক দিনের রাশিফল এবং যে যে সময়ে গোচরে যেরম যেরম ধরনের যোগ আসে সেই সেই ব্যাপারগুলোকে এখানে তুলে ধরা হয়। যেমন ধরুন, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই শনি এবং মঙ্গল একদম পরস্পরের মুখোমুখি হয়ে আছে, মানে যেটাকে বলা হচ্ছে সম্মুখ সমরে শনি মঙ্গল। শনি এবং মঙ্গলের সঙ্গে তাদের শুভত্ব নয়, দুটি কিন্তু তাৎকালিক অশুভ গ্রহ, কিন্তু দুটি শুভ গ্রহ নয় এবং দুজনের সঙ্গে একে অপরের সঙ্গে শত্রুতা। মঙ্গল এখানে কি ভূমিকায় আছে, শনি কী ভূমিকায় আছে, আর সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেখান থেকে কিভাবে এদের ফল দেবে, কতটা ভালো কতটা খারাপ, সতর্ক থাকতে হবে না এগিয়ে যাবেন, সব বলবো। আপনারা দেখতে থাকুন। একটা কথা বলি, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে, লাইক করতে আপনার পকেট থেকে একটা টাকাও খরচা হয় না। তবে বলবো, আপনাদের যদি ভালো না লাগে একদম লাইক করবেন না, বলছি, আমি নিজেই বলছি। যাই হোক, বেশি দেরি নয়। সিংহ রাশির জাতক জাতিকারা, সিংহ কি বনের রাজা, চট করে মাথা নোয়ানোর ব্যাপার তার নেই। হার স্বীকার কী জিনিস সে জানে না, কিন্তু তাকে পরিস্থিতি এমন কিছু জায়গায় টেনে নিয়ে গেছে এবং বেশ কিছুদিন ধরে এই ব্যাপারটা আছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকেরই, কিন্তু যারা প্রচুর মানুষকে আমি দেখি, কিন্তু হ্যাঁ, আপনাকে বলছি, যদি আপনার কিছু খারাপ কিছু থেকে থাকে, যদি অশুভ থাকে, আপনার মনে হচ্ছে যে পরামর্শ নেওয়ার দরকার আছে, টিভিতে, সোশ্যাল মিডিয়ায়, নিউজ পেপারে ভালো ভালো জ্যোতিষী আছেন, স্বনামধন্য জ্যোতিষী আছেন, তাদের কাছে আপনারা যাবেন, দেখাবেন, পরামর্শ নেবেন, কি করবেন আপনাদের ব্যাপার। আপনারা ভালো থাকুন, আমি এটা চাই। আমার ক্লায়েন্ট মানে থেকেও প্রয়োজন হচ্ছে যারা শ্রোতা, ঠিক আছে, ঈশ্বর যা দিয়েছেন, যা দেবেন, আমি তাতেই সন্তুষ্ট। কিন্তু একটা কথা বলি আপনাদেরকে, আপনারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, ঠিক আছে, যে এই যে জায়গাটা আছে, আপনারা আপনাদের নিজেদের জায়গাটাকে বুঝবেন ভালো করে। শুধু গোচর হচ্ছে, কারোর পার্সোনাল ছক বিচার করা হচ্ছে না। সিংহ রাশির জাতক জাতিকারা কখনো মাথা নুয়ে কথা বলে না। পরিস্থিতি তাদেরকে এমন একটা করে দিয়েছে যে তারা বাধ্য হয়েছে, অনেকেই বাধ্য হয়েছে এবং অনেকে সহ্য করতে পারেনি। কারোর এমনও হয়েছে, সত্যি দুঃখের কথা, যে আমাকে হাওমাও করে কেঁদে বলছে আমার ছেলেও বউ সব শ্বশুরবাড়ি চলে গেছে ছেড়ে দিয়ে আমাকে। তো এরকম ধরনের যে ব্যাপারগুলো হচ্ছে চারিদিকে, দেখুন, একটা ব্যাপার হচ্ছে যে আপনার জন্মকুণ্ডলীর ব্যাপারটা তো আমি জানি না, ওটা আপনার কর্মফল অনুযায়ী ফলবে। প্রারব্ধ কর্ম যেরকম মানুষ করেছেন তার ফলটা সেইভাবেই তিনি পাবেন। সবারই এক হবে না, সবাই খারাপ হয়ে যাবে এরম না, আবার সবারই ভালো হয়ে যাবে এমনটা নয়, জন্মকুণ্ডলীর ওপর ডিপেন্ড করছে। এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে কি ভালো করে বুঝবেন, শনি আর মঙ্গল এই সিংহ রাশির পক্ষে
মঙ্গল হচ্ছে রাজ্যকারক গ্রহ। সিংহ রাশির পক্ষে রাজ্যকারক গ্রহ হচ্ছে গিয়ে মঙ্গল। তাহলে মঙ্গল আপনার ভালো করবে এটাই বলা উচিত, বা জ্যোতিষ হিসাবে সেটা দাঁড়ায়। কিন্তু এই মঙ্গল হচ্ছে গিয়ে, মঙ্গল কীরকম গ্রহ? মঙ্গল হচ্ছে এনার্জেটিক গ্রহ। মঙ্গলের মধ্যে প্রচুর এনার্জি থাকে, সৈনিক গ্রহ, ভাতৃকারক গ্রহ, ঠিক আছে। এগুলো হচ্ছে প্রধানত কোনো উদ্যোগীভাবে কাজ করা, ঠিক আছে। খেলাধুলা থেকে আরম্ভ করে যে কোনো উদ্যোগের ব্যাপারে এরা একদম এগিয়ে যাবে। অনেক কিছু উদ্যোগ থাকতেই পারে, শুধু খেলাধুলা কেন। এবারে ঘটনা হচ্ছে যে একটা ব্যাপারকে বুঝতে হবে যে এই মঙ্গল বসে আছে দ্বিতীয় ভাব কি? ধনভাব। এই ধনভাবে জায়গাটাতে আর কি আছে? আপনার এই মুখমণ্ডল। তো মুখমণ্ডলটা একটা পছন্দ অপছন্দের ব্যাপারও কিন্তু মানুষের কাছে দাঁড়ায়, ঠিক আছে। দেখে পছন্দ হবে এরকম ব্যাপারটা নয়, কিন্তু মানে মানুষের যে প্রতি যে একটা অ্যাট্রাকশন ভাব, সেটা অনেকটা কমে যায়, বা এরকম থাকে যে তাদের প্রতি অ্যাট্রাকশন হচ্ছে না, এরকম একটা ব্যাপার কিন্তু হওয়ার সম্ভাবনা। আত্মীয় পরিবার এদের সঙ্গে সম্পর্কের অবনতি মাঝে মধ্যে হওয়ার। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে অনেকগুলো কিন্তু ঠিক হয়ে যাবে, কারণ মঙ্গল হচ্ছে রাজ্যকারক গ্রহ, দ্বিতীয় বসে আছে মঙ্গল, দ্বিতীয় শুভকারক গ্রহ নয়। কারণ মঙ্গল হচ্ছে 3, 6 লগ্ন সাপেক্ষে 3, 6, 10, 11। তো এই কন্যা রাশি বা কন্যা লগ্ন যাদের, তাদের হচ্ছে গিয়ে যদি তৃতীয় থাকে, যদি ষষ্ঠে থাকে, যদি দশম এবং একাদশে থাকে, তাহলে মঙ্গল কিন্তু শুভ ফল প্রদান করবে, এবং শনির ক্ষেত্রেও তাই। তাহলে এখানে যখন দ্বিতীয়ভাবে মঙ্গল এসছে, আপনার অর্থনৈতিক দিকটাকে একটু কিছু না কিছুভাবে হ্যাম্পারিং করবে। টাকা নিয়ে আসবে কিন্তু, কারণ টাকা নিয়ে আসবে, কারণ হচ্ছে গিয়ে আপনার ভাগ্যপতি এবং হচ্ছে গিয়ে ভাতৃপতি, শুকপতি, মাতৃভাবের কারক, মন মানসিকতার কারক, কারণ চতুর্থের অধিপতি আর ভাগ্যভাবের অধিপতি, এই দুটোই কিন্তু হচ্ছে গিয়ে যদি একই গ্রহ হয়, তাহলে সেটা কিন্তু রাজযোগের কারক দেয়। রাজযোগের মানে রাজার মতন, অর্থাৎ সুখে স্বাচ্ছন্দ্যে আনন্দে থাকা, কষ্ট অনুভূত কম হওয়া, এই ব্যাপারগুলোই হয়। তো রাজার ব্যাপার তো থাকে, সত্যযুগের রাজার একরকম ফল পাবে, কলিযুগের রাজার আর একরকম ফল পাবে, ঠিক আছে। এই ব্যাপারটা তো একটা ব্যাপার থাকেই। এখন ঘটনা হচ্ছে যে এই মঙ্গল দৃষ্টি দিচ্ছে কোথায়? এই মঙ্গল সেকেন্ড হাউসে থেকে দৃষ্টি দিচ্ছে হচ্ছে পঞ্চম ভাবে। পঞ্চম ভাব সন্তানের জায়গা, প্রেমের জায়গা। এখানে কিন্তু কিছু খটোমটো করে দেবে, কিছু না কিছুভাবে প্রেমের জায়গাতে একটু ডিস্টার্ব নিয়ে আসবে। আর কোথায় দৃষ্টি আছে? একদম হচ্ছে গিয়ে শনিতে, মানে অষ্টমে, সিংহরাশির অষ্টমে শনি বসে আছে, সেই শনির জায়গাতে দৃষ্টি দিচ্ছে। তাহলে এখানে অষ্টম জায়গাতে দৃষ্টি দেওয়াতে কিন্তু এখানে কি হচ্ছে, মঙ্গল তাপগ্রহ, শনি হচ্ছে শনির যে গ্রহ, সেটা হচ্ছে গিয়ে কিন্তু আপনার যেটাকে বলা হচ্ছে যে বরফ, এতটাই বরফ যে সেখানে হাত দিয়ে ঘষলেও সেখান থেকে জল তুলতে পারবেন না, মানে হাতে জল লাগবে না। কিন্তু এই সাধারণ বরফে কী হয়, আমরা করলে, হাত ঘষলে কিন্তু জল হয়, হাতে জল লাগে। তো এইখানে একটা ব্যাপার। আবার শনি হচ্ছে বায়ুকারক গ্রহ, অগ্নিকে হাওয়া দেওয়ার ব্যাপার থাকে। খারাপ হওয়ার থাকলে খারাপ বেশ ভালো মতন হবে, ভালো থাকলে ভালোও হবে। তাহলে এখানে দ্বিতীয় জায়গাতে শনির দৃষ্টি থাকার কারণের জন্যে তাহলে কী হচ্ছে, হাতে অর্থ এলেও অর্থ থাকবে না, হাতে অর্থ এলেও কিন্তু অর্থ থাকবে না। এই জায়গাটা যেমনি হবে, তেমনি আবার শনির দিকটাতে দেখব, ঠিক আছে। শনির ঘরটা যেমনি আছে, তার তেমনি আবার ভাগ্যভাবকে দৃষ্টি দিচ্ছে, তাহলে ভাগ্য ভালো হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। তার নিজের ঘরে দৃষ্টি দেওয়াতে মঙ্গল দৃষ্টি কিন্তু ভালো না, কিন্তু নিজের ঘরে নিজের দৃষ্টি থাকাটা কিন্তু অনেকটা শুভ দেবে। ভাগ্যের জায়গাতে কিছু হলেও হবে,
কিন্তু খুব সাপোর্ট হয়ে যাবে এরকম ব্যাপারটা কিন্তু নয়। বিরাট কিছু একদম পেয়ে যাবে সেরকম ভাগ্যের থেকে সহায়তা লাভ কম। এবার আসবো শনি। শনি হচ্ছে এই রাশির পক্ষে ষষ্ঠপতি এবং সপ্তমপতি। তার ষষ্ঠপতি হিসাবে অশুভ, রোগ ঋণ শত্রুর ব্যাপারটা যেমনি আছে, কিন্তু একটা কথা বলি, প্রতিষ্ঠা জায়গাও কিন্তু এখান থেকে দেয়, ষষ্ঠ ভাব থেকে। সপ্তম হচ্ছে যে বৈবাহিক জীবন, ব্যবসা। আপনাদের উচিত হচ্ছে কোনো পার্টনারশিপ ব্যবসা না করা, কারণ বর্তমানে রাহু বসে আছে সেখানে, আর রাশিতে বসে আছে কেতু, তাহলে এই সময়টাও কিন্তু খুব একটা ভালো উপযোগ্য নয়। এবার সেই শনি ষষ্ঠপতি অষ্টমে, তো খারাপপতি খারাপ জায়গায় থাকলে শুভ ফল না দিলেও অশুভ দেয় না, এটা হচ্ছে আপনার সনাতন জ্যোতিষের মত। এবারে সপ্তমপতি সেটাও মারক, সেও যদি খারাপ জায়গায় থাকে তাহলে খারাপ ফল দেওয়ার ব্যাপার, যতটা খারাপ ফল দেওয়ার কথা ততটা দেবে না, কিন্তু খারাপ হবে, এটা নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে শনি মঙ্গলের যে দৃষ্টি বিনিময়, সেইটাতে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আপনাদের অর্থ হাতে আসলেও অর্থ থাকতে চাইবে না, অর্থ হাতে আসতে গিয়ে বাধা, নানা রকম কর্মে বাধা, এইসব ব্যাপারগুলো হবে। তবে অর্থ আপনার আসবে, খরচা হয়ে যাবে, এটাই হচ্ছে গিয়ে মোদ্দা কথা। আপনারা হনুমান চালিসা পড়ুন এবং আপনি মাছকে আটার গুলি করে ছোট ছোট করে খাওয়ান, বা আপনার গরু, কুকুর, কাক এদেরকেও খাওয়ান, বোঁদের লাড্ডু নিয়ে গিয়ে জলায় খাওয়ান, এটা ভালো হবে।